আজকে মূলত আমরা এই পুকুরটিতে মাছ ধরবো। এটা আসলে আমাদের পুকুর না, এটা আমার বাবারা যে কয়েকজন ভাই রয়েছে তাদের সবারই এখানে ভাগ রয়েছে। তো এই পুকুরে যখন মাছ ধরা হয় আমরা সবাই মাছটি বন্টন করে নিই। তো আমি কিছু কথা বলবো, সেটা হলো আমাদের সমাজের মধ্যে চলতে গেলে দেখবেন ছোট মনের কিছু মানুষ রয়েছে যারা মানুষ নিয়ে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এর এইসব হয়েছে, ওনার ছেলে এই করছে, ওনার মেয়ে এই করছে, ওনার নাতি এই করছে, ওনার ভাগ্নে এই করছে, বিভিন্ন ধরনের কথা। আরে ভাই, আপনি আপনাকে নিয়ে ভাবুন, আপনাকে নিয়ে কথা বলুন, কেন আপনি আরেকজনকে নিয়ে কথা বলবেন? আবার দেখবেন কিছু মাঝারি ধরনের মানুষ আছে যারা বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলতে পছন্দ করেন। দেখবেন কিছু গ্রেট মাইন্ডেড মানুষ আছে যারা বিভিন্ন আইডিয়া নিয়ে কথা বলতে পছন্দ করেন। এই আইডিয়া ইমপ্লিমেন্ট করলে সমাজের এই উন্নতি হবে, সমাজের এই সমস্যাটা সমাধান হবে, এই আইডিয়া জেনারেট করতে পারলে এই কাজটা সব পরিপূর্ণভাবে সম্পন্ন করা যাবে। বিভিন্ন ধরনের সিদ্ধান্ত তারা একত্রিত করে এগুলো তারা সমাজের মানুষের কাছে উপস্থাপন করেন। এখন ভাই সিদ্ধান্ত আপনার কাছে যে আপনি ছোট মনের মানুষ হবেন নাকি বড় মনের মানুষ হবেন। আরে ভাই, কেন ভাই মানুষের দোষ কেন খুঁজবেন আপনি? আপনি আপনাকে নিয়ে ভাবুন, আপনাকে নিয়ে খুঁজুন, আপনার দোষটি খুঁজুন। বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম। এই পুকুরটিতে আমরা মাছ ধরবো, কিন্তু আমরা কাউকে বলিনি যে এখানে আমরা মাছ ধরবো। কিন্তু হঠাৎ করে কিছু মানুষ এসে জাল নিয়ে এসে বললো যে ভাই আজকে আপনার এখানে মাছ ধরি। তো আমরা আবার না করলাম না, যে এখানে যেহেতু সবাই আমরা এই মাছটা নেই, এখানে আসলে দেশি মাছ পাওয়া যায়, খুব একটা পরিমাণে মাছ আসে না এখানে। খুব একটা পরিমাণে আসে না বলতে এই ২ কেজি বা ১ কেজি এরকম ধরনের হবে। তো এখানে আমরা ওনাদেরকে বললাম যে ঠিক আছে আপনারা জাল ফেলেন। তো তারপরে ওনারা আস্তে, আস্তে এখানে জাল ফেলা শুরু করলো। জাল ফেলে আস্তে, আস্তে পুরো পুকুর ওনারা ঘিরে নিলেন। ঘিরে নেওয়ার পর জালটা আস্তে, আস্তে টানা শুরু করলো। তো এদিকে আমরাও রয়েছি যে কিছু মাছ যদি পাওয়া যায়। আসলে দেশি মাছ সবারই প্রিয়। দেশি মাছটা অনেক ভালোই লাগে খেতে। জালটি আসলে Very good ওনারা taken. আস্তে, আস্তে ঝাড়তেছিলেন। কারণ এখানে যদি ট্যাংরা মাছ থাকে তাহলে জালগুলো ছিঁড়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। তাই ওনারা খুব সাবধানতার সাথে জালটি ঝাড়তেছেন। যদিও এখানে ট্যাংরা মাছ আসেনি, শুধু পুঁটি মাছ কিছু এসেছে আর কিছু, যেটা আমাদের এখানে বলে ডেরা মাছ, সেই মাছটি এসেছে। তো তারপরে ওনারা বাঁচতে, বাঁচতে এক পর্যায়ে ওনারা কিছু মাছ এই জঙ্গলের সাথে আসতেছিল। তো ওনারা বললো যে ভাই আপনি আমাগুলো একটু বাঁচান। তো আমি তারপরে একটু মাছগুলো বাছা শুরু করলাম। এখানে আসলে যে এইটুকু মাছ আসে খুব কম পরিমাণে, তাদেরও লাভ হয় না। কিন্তু তারপর তারা আসে যে একটা টাইম দিলে যদি কিছু মাছ হয় তারা সেই মাছটি বিক্রি করতে পারে। আসলে এখানে যে মাছটুকু উঠে, তো ওনাদেরকে মূলত কিছু মাছ আমরা দিয়ে দিই আর আমরা কিছু মাছ রাখি। বলতে পারেন অর্ধেক ওনারাই নিয়ে যায় আর অর্ধেক থাকে। যদি অনেক বেশি মাছ ওঠে তাহলে আমরা ৩ ভাগের ২ ভাগ নিই আর তারা ১ ভাগ নেয়। কিন্তু এখানে যেহেতু তেমন পরিমাণে মাছ নেই তাই ভাগটা এরকম করেই করতে হবে। এই পুকুরটাতে আমার এখনো মনে আছে, এই পুকুরে যখন আমরা ছোট, ছোট ছিলাম তখন দেখতাম যে বড়, বড় বঁটি, দা এগুলো নিয়ে আসতো শোল মাছ কাটার জন্য। এত পরিমাণে বড়, বড় শোল মাছ এই পুকুর থেকে উঠতো, মিনিমাম একেকটার ওজন থাকতো ২ থেকে ২.৫ কেজি ওজন। এর চেয়েও বেশি থাকতো। আবার বোয়াল মাছ থাকতো। এত পরিমাণে এই পুকুরে মাছ ছিল। আসলে এখন দেখে অবিশ্বাস্য লাগে যে এখানে এত কম পরিমাণে মাছ। আর আগে যখন এখানে মাছ মারতো তখন এটার চারপাশ দিয়ে ঘিরে মানুষ থাকতো শুধু মাছ দেখার জন্য। আর মাছ মনে করেন মিনিমাম ১৫ থেকে ২০ কেজি মাছ শুধু জাল থেকে লাফায় পুকুরের মধ্যে চলে যেত যখন জাল টানতো। আমার এখনো মনে আছে। আমি তখন ছোট। কিন্তু এই জিনিসগুলো এখনো মনে আছে। আসলে মাছ কিভাবে যে বিলুপ্ত হয়ে গেল। আসলে আগের চেয়ে আগে যে যত পরিমাণে মাছ ছিল এখন আসলে এই মাছটা নেই। আমাদের মাছ থেকে মাছগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই মাছগুলো আগে অনেক পরিমাণে ছিল। আপনারা আপনাদের এলাকায় দেখেছেন একটা পুকুরে আজ থেকে ৬-৭ বছর আগে যে মাছটি পাওয়া যেত সেটা কিন্তু এখন আর পাওয়া যায় না। কারণ মানুষ এখন বিভিন্ন রকমের জাল দিয়ে মাছ ধরে। যেটার কারণে মাছগুলো আসলে বংশবৃদ্ধি করতে পারে না। ডিমওয়ালা যে মাছগুলো রয়েছে এগুলো মানুষের জালে আটকা পড়ে যায় আর মাছ বংশবৃদ্ধি করতে পারে না। তো সর্বশেষ কথা হলো আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি। তাই আমাদের প্রচুর পরিমাণে মাছ খেতে হবে। মাছ খেলে শরীরও ভালো থাকবে। তো সর্বশেষে আমি একটা কথাই বলতে চাই যে মানুষকে নিয়ে ভাবার আগে নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে নিয়ে চিন্তা করুন। জীবন অনেক সুন্দর হবে। কারণ আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। আর এই সময়টাই যদি আপনি অন্যের পেছনে ব্যয় করেন তাহলে জীবনে কিভাবে সার্থক হতে পারবেন? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।